আজকে একটা নতুন রান্না নিয়ে আমি চলে এলাম মালবিকা। রান্নাটা আর কিছুই না, মুগ ডাল আর ডালিয়া দিয়ে একটা খিচুড়ি করব। নিরামিষ খিচুড়ি করব, যাতে কোনো পুজো পার্বণ অনুষ্ঠানেও আপনারা এটা খেতে পারেন। খুব সুস্বাদু ও সহজ। গরম হয়ে যেতেই আমি একটু ঘিটাতে ফোড়ন দিয়ে দেবো। ঘিতে আজকে করব, একটুও তেল দেবো না, ঘিটা গলে যাক। শীতকাল, ঘিতে গলতে একটু সময় লাগছে। ওদিকে ঘিটা গরম করতে দিয়ে দিয়েছি, গলুক। আর এদিকে আমি ফুলকপি, বাঁধা আর মটরশুঁটি, গাজর আর একটুখানি টমেটো ধুয়ে পরিষ্কার করে রেখে ডালিয়াটা আর মুগ ডাল দুটোকে জলে একটু ভিজিয়ে রেখে দিয়েছি। ঘিটা বেশ গলে গেছে, ব্যাস এর মধ্যে আমি একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা একদম ছোট্ট বেবি লঙ্কা দিয়ে দিলাম। আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন, কিন্তু ভালোই লাগে। আমি যেহেতু ঝালটা কম খাই তাই দিচ্ছি না। এবার এই সবজিগুলো আমি এতে ভাজা ভাজা হতে একটু দিয়ে দেবো। কিছু আলু কুচো করে রেখেছিলাম, সেগুলোকেও এর সাথে দিয়ে হালকা হাতে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। এবার এই সবজিগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, আর একদম অল্প একটু হলুদ দিয়ে দিলাম। খুব একটা বেশি ঘি দেওয়া নেই তো, তাই খুব একটা ভাজা ভাজা মনে হচ্ছে না, কিন্তু আমি অল্প ঘিতেই করবো, ভালোই হবে। ব্যাস এবার নাড়াচাড়া করে নিয়েছি। এইবার এর মধ্যে ডালিয়াগুলো দিয়ে দেব। এই ডালিয়াগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। এই আমি ডালিয়াগুলোকেও কিন্তু একটু ওর সাথে নাড়াচাড়া করে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি। এইবারে বা একটুও আপনারা করতে পারেন, আমার তো একদম চটজলদি ব্যাপার। আমি খুব ভালো করে 2 মিনিট থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব গরম জলও দিতে পারেন, পরিমাণ মতন বুঝে জল দিয়ে দেবেন। যদি শুকনো শুকনো রাখতে চান সেরকম, অথবা যদি একটু ঝোল ঝোল রাখতে চান সেরকম, যেটা আপনারা বুঝবেন। নুন স্বাদ মতন দিয়ে নেবেন, লঙ্কা যারা আরও পছন্দ করেন দিয়ে দেবেন। ব্যাস এবার কিন্তু আর বেশি কিছু কাজ নেই, দিয়ে দেব প্রেসারের ঢাকনা। আমার কিন্তু সবজি খিচুড়ি 2খানা সিটি দেওয়ার পর একদম কমপ্লিট হয়ে গেছে, রেডি টু ইট হয়ে গেছে। এবার শুধু খাবার পালা। এটা সার্ভ করে দেব আর একটু ভাজাভুজি করে নেব, তাহলেই কিন্তু আমার একদম খাবার যোগ্য হয়ে যাবে। যারা যারা খাবেন অবশ্যই বলবেন, একদম গরম গরম আলু ভাজা আর বেগুন ভাজা করে দেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।